যে মানুষগুলো কুরবানি দিলে শয়তান খুশি হয়, তারা কুরবানি দিলে শয়তান খুশি হয়, আল্লাহ তাআলা কখনো সন্তুষ্ট হয় না এই মানুষগুলো কুরবানি দিলে। তাহলে এই মানুষগুলো কারা? যে মানুষগুলো কুরবানি দিলে শয়তান সন্তুষ্ট হয়, শয়তান খুশি হয়, শয়তান হাসতে থাকে, এতে তার কুরবানি করার মাধ্যমে এই মানুষটা কোনো লাভবান হয় না, কোনো সওয়াব পায় না, বরঞ্চ তার ক্ষতি হয়, আর্থিকভাবে তার ক্ষতি হয় এবং এই মানুষটা একটা নেকিও পায় না, তার কুরবানিও আল্লাহ তাআলা কবুল করে না এবং তার এই কুরবানির পশুর মাংসগুলো সে যে খায় এগুলো সে হারাম খায়। এই মানুষগুলো কারা? এক নম্বরে আমার ভাইগণ বন্ধুগণ আমার, যে মানুষগুলোর কুরবানি দিলে শয়তান খুশি হয়, আল্লাহ তাআলা খুশি হয় না, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রাগ করেন, তারা হলো যারা মানুষকে দেখানোর জন্য যারা কুরবানি যারা করে। আমাদের সমাজে আজকে কিন্তু অনেক মানুষ, অসংখ্য মানুষ, তাদের কোনো অভাব নাই, এরা কুরবানি পশু ক্রয় করার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা ছবি ছেড়ে দেয়, এই যে দেখেন আমি 10 লক্ষ টাকা দিয়ে 5 লক্ষ টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করেছি, এটা হলো আমার কুরবানির পশু, আমার কুরবানির পশুটা আমার গ্রামের মধ্যে সবথেকে বড় কুরবানির পশু, আমারটাই হলো সবথেকে বড় কুরবানি, এইবার আমার গ্রামের মতো বড় কুরবানি আর কেউ দিতে পারে নাই। এরকম করে যারা মানুষকে দেখানোর জন্য যারা কুরবানি যারা করে, যে মানুষ দেখে বলবে হায় রে অমুকটা কত বড় কুরবানির পশু ক্রয় করেছে, কত টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করেছে, সে তো অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় পয়সাওয়ালা, এরকম মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে অনেক সুন্দর করে, মানুষ আমার প্রশংসা করবে। এই কারণে যারা মানুষকে দেখানোর জন্য যারা কুরবানি দেয়, এই কুরবানি আমার আল্লাহ তাআলা কখনো কবুল করে না, আল্লাহ তাআলা কখনো গ্রহণ করে না। কারণ মানুষকে দেখানো কোনো ইবাদত আমার আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় নয়, গ্রহণযোগ্য নয়, এটা হলো বর্জনওয়ালা ইবাদত। এই ইবাদতটা আল্লাহ তাআলা ত্যাগ করেন, বর্জন করেন এবং এর কারণে আল্লাহ তাআলা কী করেন? রাগ করেন। আজকে বর্তমান সময় ফেসবুক হওয়ার কারণে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হওয়ার কারণে আজকে আমাদের কিন্তু অসংখ্য অগণিত মানুষ কুরবানির পশু ক্রয় করার পরে কুরবানির পশুর সাথে সেলফি তোলে, সেলফি তোলার পরে এটা আবার ফেসবুকে ছেড়ে দেয়। ভুলেও কখনো মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত কখনো করা যাবে না। আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহরই সন্তুষ্ট করার জন্য, আপনার কুরবানি হবে আল্লাহকে খুশি করার জন্য, আপনার কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য, আপনার কুরবানি হবে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। কারণ আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছিলেন আল্লাহরই খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের মন জয় করার জন্য নয়, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য নয়, হায়রে আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানটারে কুরবানি দিচ্ছে। এমন কীরকম পাষণ্ড মানুষ, এইরকম কথা মানুষের কাছ থেকে শোনার জন্য নয়, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছিলেন একমাত্র আল্লাহরই খুশি করার জন্য, আল্লাহরই সন্তুষ্ট করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছিলেন। এজন্য আমার ভাইগণ বন্ধুগণ আমার, মানুষকে দেখানোর জন্য আমরা কখনো কুরবানি দিব না। যে মানুষগুলো মানুষকে দেখানোর জন্য কুরবানি দিবে, এই মানুষগুলোর কুরবানি কখনো আমার আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এই মানুষগুলো কুরবানি দ্বারা শয়তান কী হয়? সন্তুষ্ট হয়। দ্বিতীয় নম্বরে হলো যে মানুষগুলোর নিয়তগুলো ভালো নয়, যে মানুষগুলোর মনের অবস্থাগুলো ভালো নয়, তারা কুরবানি দেয় কিন্তু অন্য কোনো উদ্দেশ্য, মাংস খাওয়ার জন্য এরা কুরবানি দেয়, আপনার আত্মীয় স্বজনের বাড়িতে মাংস দিতে হবে, এরা কুরবানি দেয় আমার নতুন বিয়ের বাড়িতে, নতুন ছেলের শ্বশুর বাড়িতে, আমার মেয়ের জামার বাড়িতে কুরবানির পশুর মাংস দিতে হবে। এই নিয়তে অনেক মানুষের অন্তরে ভুল নিয়ত থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা কুরবানি দেয় না। ঈদের দিন সবাই পশুর মাংস খাইতে পারবে, আমার ছেলেমেয়েরা কী খাবে, আমার পরিবারের লোকেরা কী খাবে, এত টাকা থেকে আমার কী লাভ যদি ঈদের দিন আমার সন্তানদেরকে, আমার স্ত্রীদেরকে যদি আমি কুরবানির পশুর মাংস যদি খাওয়াতে না পারি, আত্মীয় স্বজনের বাড়িতে যদি কুরবানির পশুর মাংস না দেই, তাহলে তারা কী বলবে? এই মনে করে আমাদের সমাজের অসংখ্য অগণিত মানুষ কিন্তু কুরবানি দেয়। কিন্তু আল্লাহ বললেন আমি তো তাই কুরবানির পশুর মাংস চাই না, রক্ত চাই না, আমি আল্লাহ শুধু তোমাদের হৃদয়ের তাকওয়াগুলো দেখি, তোমরা কেন তোমরা কুরবানি দাও? জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা কুরবানি দেব আল্লাহর সন্তুষ্ট করার জন্য। এজন্য আল্লাহ বললেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবীজি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হলো একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে যে মানুষগুলোর কুরবানি দেখে শয়তান হাসতে থাকে, শয়তান খুশি হয়, কিন্তু আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, রাগান্বিত হয়, যারা হারাম টাকা দিয়ে যারা কুরবানি দেয়। আজকে কিন্তু আমাদের সমাজে এরকম মানুষ কিন্তু অসংখ্য অগণিত অহরহ পাওয়া যায়, যারা হারাম টাকা দিয়ে যারা কুরবানি দেয়, হারাম পথে যারা উপার্জন করে, অবৈধ পথে যারা উপার্জন করে, সুদখোর, ঘুষখোর। আজকে দেখা যায় এরা বড় বড় কুরবানির পশুগুলো ক্রয়
ভয় করে তারা কোরবানি দেয়। আল্লাহর কসম, হারাম কোনো জিনিস, অপবিত্র কোনো জিনিস আমার আল্লাহ তাআলা কখনো গ্রহণ করেন না, কখনো গ্রহণ করেন না। এটা কখনো গ্রহণীয় নয়, এটা সব সময় বর্জনীয়, সব সময় এটা কিন্তু কি বর্জনীয়। এজন্য ভুলেও কখনো হারাম টাকা দিয়ে, অবৈধ পথে উপার্জিত টাকা দিয়ে, অবৈধ সম্পদের টাকা দিয়ে ভুলেও কখনো কোরবানি দেওয়া যাবে না। এই কোরবানি দিলে আমার আল্লাহ তাআলা কখনো এই কোরবানিরে কবুল করেন না। এজন্য আমরা যারা ভাগে যারা কোরবানি দেব, দেখব আমার সাথে যে ভাগিদার হবে, যে অংশীদার হবে, যাকে আমি আমার সাথে ভাগে নিতে চাচ্ছি, তার টাকাগুলো কীরকম, বৈধ না অবৈধ, হালাল টাকা না হারাম টাকা, কোন পথে সে উপার্জন করেছে, এই দেখার পর আমাদেরকে কোরবানি দিতে হবে। নতুবা তার কোরবানির সাথে আপনার কোরবানিও কি জলে ভেসে যাবে। এই কোরবানি কখনো আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝে আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।